গুচ্ছের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী সার্কুলার দিচ্ছে। এই সার্কুলার দেওয়ার পরে শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব আমি 5টি পয়েন্টে। নাম্বার 1, প্রথমেই তোমার নিজের মার্ক এবং পজিশন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দিতে হবে। সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ সবগুলা বিশ্ববিদ্যালয় চয়েস দিতে পারো এবং সর্বনিম্ন একটি বিশ্ববিদ্যালয় চয়েস দিতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে 500 করে টাকা দিতে হবে। নাম্বার 2, একটি মেরিট এবং 4টি মাইগ্রেশন দেওয়া হবে। এই মাইগ্রেশনের পর যারা সাবজেক্ট পাবা তারা সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রাথমিকভাবে ভর্তি চূড়ান্ত করতে হবে। সেটার জন্য তোমরা সময় পেতে পারো সর্বোচ্চ 3 থেকে 5 দিন এবং দ্বিতীয় মাইগ্রেশনের জন্য 3 থেকে 4 দিনের মতো সময় পেতে পারো। নাম্বার 3, প্রাথমিকভাবে সাবজেক্ট চয়েসের জন্য 5,000 টাকা লাগতে পারে। নাম্বার 4, যারা চারুকলায় পরীক্ষা দেবা তাদের জন্য আলাদাভাবে আরও 300 টাকা যুক্ত করা লাগতে পারে। নাম্বার 5, সবগুলো মাইগ্রেশন দিয়ে দেওয়ার পর যারা চূড়ান্তভাবে সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় পেয়ে যাবা তাদেরকে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। সেজন্য সেই বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী টাকা এবং কাগজপত্র নিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেতে হবে। সেটার জন্য বিশ্ববিদ্যালয় অনুযায়ী 6 থেকে 22,000-এর মতো টাকা লাগতে পারে। সো তোমরা এখন যারা সাবজেক্ট চয়েস দিবা তারা এই বিষয়গুলো নিয়ে আগে থেকেই প্রস্তুতি রেখো।